আসসালামু আলাইকুম। আজকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এর রেকর্ড কিপার 2026 সালে আসা প্রশ্নের গণিতাংশের সমাধান দেখাবো। তো দেখুন 1 নম্বর প্রশ্ন, একটি পরীক্ষায় 80% গণিতে, 70% বাংলায় ও 60% উভয় বিষয়ে পাশ করে উভয় বিষয়ে কতজন ফেল করে? দেখুন এখানে 80% গণিতে আর উভয় বিষয় হচ্ছে 60%। তাহলে শুধু গণিতে লিখব যে শুধু গণিতে পাশ করে, শুধু গণিতে পাশ করে। কত? এই 80% থেকে 60% বিয়োগ, 80% মাইনাস হচ্ছে 60%। তাহলে 80 থেকে 60% মাইনাস করলে হচ্ছে 20%। এবার শুধু বাংলায় হচ্ছে 70 আর উভয় বিষয়ে 60, তাহলে 70 থেকে 60 মাইনাস করলে শুধু বাংলায় হবে। এবার শুধু বাংলায় পাশ করে, তাহলে কত? 70% থেকে 60% বিয়োগ, 70% মাইনাস 60%, তাহলে হচ্ছে 10%। তাহলে এই দুই বিষয় সহ উভয় বিষয়ে পাস, দুই বিষয় হচ্ছে 20 আর 10 30, আর উভয় বিষয় হচ্ছে 60, তাহলে 30 আর 60 90। তাহলে দুই বিষয় সহ উভয় বিষয়ে পাস, অর্থাৎ মোট পাস। তাহলে কত? এই 20 যোগ 10 যোগ 60, 20% যোগ হচ্ছে 10% যোগ 60%। তাহলে কত? 20 আর 10 30, 30 আর 60 হচ্ছে 90%। এটা হলো মোট পাস উভয় বিষয়ে, দুই বিষয়ে সব উভয় বিষয়ে। এখন বলছে উভয় বিষয়ে কতজন ফেল, তাহলে অতএব উভয় বিষয়ে ফেল, তাহলে কত? 100% থেকে 90% বিয়োগ করে দিব। মোট পরীক্ষার্থী যেহেতু 100%, তাহলে 100% থেকে মাইনাস হচ্ছে 90%। তাহলে 100% থেকে 90% বিয়োগ করলে হচ্ছে 10%। তার মানে উভয় বিষয়ে ফেল হচ্ছে 10%। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ। 2 নম্বর প্রশ্ন, 0.213 ভাগ 0.00213 সমান কত? তাহলে দেখুন এখানে দশমিকের পরে 3টা সংখ্যা, এখানে দশমিকের পরে 1 2 3 4 5টা সংখ্যা। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, 0.213 ভাগ হচ্ছে 0.213। এটা ভাগটা পাশাপাশি না লিখে আমরা উপর নিচে লিখতে পারি। এখন দেখুন এখানে দশমিকের পর 3টা সংখ্যা, এখানে দশমিকের পর হচ্ছে 1 2 3 4 5টা সংখ্যা। তাহলে আমরা এখানে 2টা শূন্য দিয়ে 5টা সংখ্যা মিল করব। এখন দশমিকের পরে এখানে 5টা সংখ্যা, এখানে দশমিকের পরে 5টা সংখ্যা, তাহলে দশমিকটা আমরা তুলে দিতে পারি। তুলে দিলে হচ্ছে 2 1 3 0 0 থাকবে, 2 1 3 0 0, আর নিচে এই শূন্যগুলোর দরকার নাই, তাহলে 213 লিখবো খালি, 213। তাহলে এই 213 দ্বারা 213কে ভাগ করলে হচ্ছে 1 হবে, আর এই দুটা শূন্য মানে 100 হবে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ, 100। 3 নম্বর প্রশ্ন, 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো গড় কত? তাহলে আমরা 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো যোগফল বের করব। যোগ করার পর যেটা আসবে সেটাকে আমরা যতগুলো সংখ্যা তত দ্বারা ভাগ করব। অর্থাৎ তাহলে গড় হবে কত? গড় হবে দেখুন এই যে 1 যোগ 3, তারপর হচ্ছে 5 যোগ 7 যোগ হচ্ছে 9, যেহেতু 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যা বলছে, 9 তারপরে 11, তারপর হচ্ছে 13, তারপরে 15, 17 এবং হচ্ছে 19। এই যোগফল বাই করলাম, যোগফলকে যতগুলো সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সংখ্যার জন্য 10 দ্বারা ভাগ, তাহলে আমরা গড় বের করতে পারবো। এখন এই সংখ্যাগুলো যোগ করলে হচ্ছে 100 হবে, আর নিচে তো 10 আছেই। তো 100 কীভাবে হয়, এটা একটা সহজ নিয়ম আছে। দেখুন যদি 1 থেকে বিজোড় সংখ্যা শুরু হয়, মানে স্বাভাবিক বিজোড় সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা যে আছে ওই জন্য 10-এর উপর স্কয়ার, মানে বিজোড় সংখ্যার সময়ের যোগফল। তাহলে 10-এর উপর স্কয়ার দিলে হচ্ছে 100, মানে এই সূত্র অনুসারে বের করতে পারি। অথবা হচ্ছে যোগ করে দেবেন 1 আর 3 5, 5 আর 5 হচ্ছে 1 আর 3 4, 4 আর 5 9, 9 এর সাথে এইভাবে যোগ করবেন, যোগ করে দেবেন 100 আসবে। তো 100কে 10 দ্বারা ভাগ করলে হচ্ছে 10। তাহলে 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় হচ্ছে 10। 4 নম্বর প্রশ্ন, বৃত্তের দুটি যে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তাদের ছেদবিন্দু। তাহলে দেখুন এই যে একটা যদি বৃত্ত হয়, দুইটা যে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, আমরা যদি যে হচ্ছে এরকম আমরা জানি, তো এরকম করে যদি আঁকি তাহলে এটা কিন্তু সমদ্বিখণ্ডিত হচ্ছে না। দেখুন এটা কিন্তু সমদ্বিখণ্ডিত মানে মধ্যবিন্দুতে যাবে, মানে এটা মধ্যবিন্দুতে যাবে, আর এই যেটা এটা মধ্যবিন্দুতে যাবে। তাহলে চিত্রটা হবে এরকম, এই যে এরকম হবে, তাহলে সমদ্বিখণ্ডিত হবে। মানে এই যেটা এটা যেকে এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, আবার এই যেটাকে এই বিন্দুতে সাথে করে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা কেন্দ্র হচ্ছে কোথায়, মানে ছেদবিন্দু কোথায়? কেন্দ্রে হচ্ছে, মানে বৃত্তটার কেন্দ্রে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ।
5 নম্বর প্রশ্ন, 3টি ক্রমিক সংখ্যার সমষ্টি 120 হলে বড় সংখ্যাটি কত? তো দেখুন 3টা ক্রমিক সংখ্যার সমষ্টি যদি দেওয়া থাকে তাহলে আমরা জানি যে মধ্যম সংখ্যা মানে মধ্যের সংখ্যাটা, 3টা সংখ্যার মধ্যে মধ্যের সংখ্যাটা কত হবে? এই 120 যে আছে সমষ্টি, এটাকে 3 দ্বারা ভাগ করব। তাহলে 120কে 3 দ্বারা ভাগ করলে 3 4 12 অর্থাৎ 40 হয়, 40। তার মধ্যে চাইছে বড় সংখ্যা, তাহলে ক্রমিক সংখ্যা যেহেতু তাহলে বড় সংখ্যা কোনটা হবে? 40-এর পরের সংখ্যাটা হবে, তাহলে 40 যোগ 1, তার মানে 41 হবে বড় সংখ্যা। আর যদি ছোট সংখ্যা চাইতো তাহলে হচ্ছে 40 থেকে 1 বিয়োগ করতাম, তাহলে 40 থেকে 1 বিয়োগ করলে 39, তাহলে হয়তো 39। যেহেতু বড় সংখ্যা চাইছে তাহলে আমরা যোগ করব, আর মধ্যের সংখ্যা তো 40, তাহলে বড় সংখ্যাটি হচ্ছে 41। 6 নম্বর প্রশ্ন, একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহুদের প্রতিটি দৈর্ঘ্য 18 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? দেখুন সমদ্বিবাহু সমকোণী মানে এরকম চিত্রটা হবে, মানে এটা বাহু আর এটা বাহু সমান, ওই জন্য এটা সমদ্বিবাহু, আর এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এই যে এখানে 90 ডিগ্রি। তাহলে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহুদের প্রতিটি দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, তার মানে সমান বাহু এটা একটা এটা একটা, তাহলে এটাও 18 এটাও 18। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফল আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে যদি ভূমি আর উচ্চতা দেওয়া থাকে, এটা ভূমি এটা উচ্চতা, যদি ভূমি আর উচ্চতা দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ ভূমি হচ্ছে 18 গুণ উচ্চতা হচ্ছে 18, তাহলে 2 দ্বারা 18কে ভাগ করলে হচ্ছে 9, তাহলে 9 আর 18 গুণ করলে 8 নং 72-এর 2, দেখুন 8 নং, এই যে 9 আর 8 গুণ করলে 8 নং 72, 72 2 হাতে বেঁকে হচ্ছে 7, 9কে 9 এর সাথে 16, তার মানে 162 বর্গ সেন্টিমিটার। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। 7 নম্বর প্রশ্ন, যদি 6 - 4x ≤ 14 হয় তবে কোনটি সঠিক? দেখুন দেওয়া আছে 6 - 4x ≤ হচ্ছে 14, বা -4x রাখবো এই পাশে, ≤ 6 এই পাশে যে মাইনাস হবে তাহলে 14 - 6, বা -4x ≤ 14 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 8, বা দেখুন দুইটাকে -4 দ্বারা ভাগ করা যায়, তো -4 দ্বারা ভাগ করলে এখানে শুধু x থাকবে, যখন মাইনাস দ্বারা ভাগ বা গুণ করবো তখন চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, মানে লেস দেন ইকুয়ালটা কী হবে > হয়ে যাবে। আর 8কে যদি -4 দ্বারা ভাগ করি তাহলে কী আসবে? -2 আসবে, মানে 4 দ্বারা 8 কে ভাগ করলে 2 আর এই মাইনাসটা থেকে যাবে, মানে -2। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ, x > -2। 8 নম্বর প্রশ্ন, একটি দ্রব্যের বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত 5:4, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের শতকরা কত অংশ? দেখুন বিক্রয় মূল্যটা 5, তাহলে এটা উপরে লিখব, আর নিচে হচ্ছে ক্রয় মূল্য পরে আছে দেয়া, তার মানে এটা নিচে আসবে। তাই বিক্রয় মূল্য যেহেতু এখানে বলছে তাহলে ওইটা উপরে দিলাম আর ক্রয় মূল্যটা নিচে দিলাম। তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের শতকরা কত? তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের শতকরা বলছে, তাহলে 100% দ্বারা গুণ করব। তাহলে 4 দ্বারা 100 ভাগ করলে হচ্ছে 25, 4 25 100 হয়, তাহলে 5 আর 25 গুণ করলে 5 25 125 হয়, আর এই পার্সেন্ট। তাহলে যদি অনুপাতটা এত হয় তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের শতকরা হচ্ছে 125, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ। 9 নম্বর প্রশ্ন, 2x - 3y / 2x + 3y = 1/7 হলে x/y = কত? তাহলে 7 দ্বারা এটাকে গুণ করবো, 7 × 14x মাইনাস 3 আর 7 গুণ করবো, 3 7 হচ্ছে 21y = 1 দ্বারা যদি এটাকে গুণ করবো এটাই হবে, তাহলে 2x + 3y। তাহলে দেখুন 14x আর 2x এর পাশে আসে মাইনাস হবে, আমরা ওয়াইটা ওই পাশে পাঠাবো, সমান 3y, আর -21 এই পাশে আসে প্লাস হবে 21y, বা 14টা x থেকে 2টা x বিয়োগ করলে হচ্ছে 12টা x, আর এখানে 3 আর 21 হচ্ছে 24, মানে 24y। দেখুন এখন আমরা কি করব, যেহেতু x/y আছে তার মানে x টা উপরে থাকবে y টা নিচে থাকবে, তার মানে x টা লিখবো এখানে, আর y গুণ আছে এই পাশে আসে ভাগ হবে, তাহলে y নিচে চলে আসবে, আর এখানে তো 24 আছেই, আর 12 গুণ আছে এই পাশে আসে ভাগ হবে, তার মানে 24 এর নিচে চলে আসবে। তাহলে 2 দ্বারা 12 দ্বারা কাটাকাটি করলে 12 × 24 আর 12 × 12, তো অতএব x/y প্রথমটা মানে উপরেরটা প্রথমে হবে, y নিচেরটা পরে হবে, ইকুয়াল, তাহলে 2:1 হবে, মানে উপরেরটা আগে হবে 2:1, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ, মানে x/y = 2:1। 10 নম্বর প্রশ্ন, একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে 14 বেশি হলে সংখ্যাটি কত? তো দেখুন একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে 14 বেশি, তাহলে 2 এর উপর যদি স্কোয়ার করি মানে বর্গ, তার বর্গমূল হচ্ছে √2, তাহলে কত হয়? 2 × 4 মানে 4 - √2, দেখুন এখানে কিন্তু 14 হয় না। তারপর যদি 3 এর যদি করি, তা 3 এর স্কোয়ার মাইনাস হচ্ছে √3, তাহলে 3 এর উপর স্কোয়ার 9 - √3, এটাকে ভাঙানো যায় না। তারপর যদি 4 নেই, দেখুন
4 স্কোয়ার মাইনাস রুট 4, তো 4 উপর স্কোয়ারে 4 4 হচ্ছে 16 মাইনাস 4কে রুট করলে হচ্ছে 2 হয়, তাহলে 14 থেকে 2 16 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 14। তাহলে কিন্তু দেখুন এই যে এটার বর্গমূলের চেয়ে 14 বেশি, তার মানে এটা মিলে যাচ্ছে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। 16টা কিন্তু হবে না, আবার দেখুন কেন হবে না, 16 স্কোয়ার মানে বর্গ, তার বর্গমূল হচ্ছে রুট 16, কত হয় তাহলে 16কে স্কোয়ার করলে হচ্ছে 256 হয়, মাইনাস 16কে রুট করলে 4, 256 থেকে 4 বিয়োগ করলে 252, তার মানে এটা কিন্তু হয় না। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে গ। 11 নম্বর প্রশ্ন, একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 40 বর্গমিটার, সমান্তরাল বাহু দুটির লম্ব দূরত্ব 8 মিটার ও এক বাহুর দৈর্ঘ্য 6 মিটার হলে অপর বাহুর দৈর্ঘ্য কত? তো আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণ সমান্তরাল বাহুদের যোগফল। তাহলে সমান্তরাল বাহুদের একটা দেওয়া আছে 6, অপর বাহুর দৈর্ঘ্য চাইছে, তাহলে অপর বাহুর দৈর্ঘ্য ধরবো এক্স, তাহলে 6 যোগ এক্স, তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু হচ্ছে এদের লম্ব দূরত্ব দেওয়া আছে কত 8, ইকুয়াল হচ্ছে ক্ষেত্রফল দেওয়া আছে 40। দেখুন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু লম্ব দূরত্ব, তাহলে সমান্তরাল বাহুদের যোগফল মানে সমান্তরাল যে দুটো বাহু দেওয়া থাকবে ওই দুটার যোগফল করতে হবে আগে। তাহলে যোগফল হচ্ছে সমান্তরাল বাহুদের একটা দৈর্ঘ্য 6 দেওয়া আছে আর অপর বাহুর দৈর্ঘ্য চাইছে, তাহলে এক্স, তাহলে 6 যোগ এক্স হবে, আর ইন্টু হচ্ছে লম্ব দূরত্ব হচ্ছে 8 সমান হচ্ছে ক্ষেত্রফল। 2 দ্বারা 8কে ভাগ করলে হচ্ছে 4, বা 6 যোগ এক্স সমান 4 গুণ আছে এই পাশে ভাগ হবে, 40কে 4 দ্বারা ভাগ করলে হবে 10। অতএব এক্স ইকুয়াল কত 6 প্লাস আছে বেশি মাইনাস হবে, তাহলে 10 থেকে 6 বিয়োগ করলে 4, তাহলে অপর বাহুর দৈর্ঘ্য ধরছি এক্স এর মান 4, তার মানে অপর বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। তাহলে এই প্রশ্নের অ্যান্সার ক। 12 নম্বর প্রশ্ন, 0 ডিগ্রি এর সম্পূরক কোণ কত? তাহলে আমরা জানি সম্পূরক কোণ হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি এর সম্পূরক কোণ কত হবে? তাহলে 180 থেকে 0 বিয়োগ করতে হবে, 180 থেকে 0 বিয়োগ করলে হচ্ছে 180 হয়, তার মানে 0 ডিগ্রি এর সম্পূরক কোণ হচ্ছে 180 ডিগ্রি, তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। 13 নম্বর প্রশ্ন, পি পাওয়ার এ সমান কিউ পাওয়ার বি সমান আর পাওয়ার সি সমান পি হলে এবিসি ইকুয়াল কত? দেখুন পি পাওয়ার এ সমান কিউ দেওয়া আছে, বা পি এর মান বসাবো, পি এর মান কত দেওয়া আছে আবার আর পাওয়ার সি, তাহলে আর পাওয়ার সি পাওয়ার এ তো আছে ইকুয়াল হচ্ছে কিউ, বা আর পাওয়ার সি আর এ গুণ করলে সি এ ইকুয়াল কিউ। এখন আবার আর এর মান বসাবো আমরা, আর এর মান কত দেওয়া আছে আবার দেখুন, এই যে আর এর মান হচ্ছে কিউ পাওয়ার বি পাওয়ার সি এ তো আছে ইকুয়াল হচ্ছে কিউ, বা কিউ পাওয়ার বি আর সি এ গুণ করলে হচ্ছে এ বি সি ইকুয়াল কিউ। তো কিউ এর উপরে যদি 1 দিই তাহলে কিউই হবে, কারণ কোনো কিছুর উপরে 1 দিলে ওইটাই হয়। তার দুই পাশ থেকে কিউগুলা ক্যান্সেল হলে এবিসি ইকুয়াল 1, তাহলে এবিসি এর মান কত আমরা পেলাম 1 পেলাম। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ। 14 নম্বর প্রশ্ন, বিক্রেতা একটি ঘড়ি বিক্রয়ে 5% ছাড় দেয়, 7% ছাড় দিলে সে 15 টাকা কম লাভ করে, ঘড়িটির তালিকা মূল্য কত টাকা? দেখুন 5% ছাড় দেয়, যদি 7% লাভ দেয় তাহলে সে 15 টাকা কম লাভ করবে, তাহলে আমরা এই ছাড়ের পার্থক্যটা বের করবো, মানে 7% থেকে 5% বিয়োগ, 7% বিয়োগ হচ্ছে 5%, তাহলে 7% থেকে 5% বিয়োগ করলে হচ্ছে 2%। তো এই কম দেওয়াতে সে এত টাকা, মানে ছাড় দেওয়াতে এত টাকা কম লাভ করে, তার মানে 2% সমান 15 টাকা, তার মানে 2% ছাড়ের দাম হচ্ছে 15 টাকা। অতএব 1% সমান কত কম হবে, তাহলে উপর 15 আর এই 2 নিচে চলে আসবে, অতএব 100%। 100% সমান কি বেশি হবে, তাহলে 15 গুণ হচ্ছে 100 আর নিচে তো 2 আছে, 2 দ্বারা 100 ভাগ করলে 50, তাহলে 15 আর 50 গুণ করলে হচ্ছে 750, তাহলে ঘড়িটির তালিকা মূল্য হচ্ছে 750 টাকা। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ। 15 নম্বর প্রশ্ন, একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 36 গজ, প্রস্থ 22 গজ হলে জমির ক্ষেত্রফল কত? তাই আমরা জানি যে আয়তাকার জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 66 গুণ প্রস্থ হচ্ছে 22 গজ, তাহলে এত বর্গ গজ, এটা বর্গ গজ, যেমন 2টা গজ গুণ করলে বর্গ গজ, ক্ষেত্রফলে বর্গ হয়, আর এখানে এককটা গজ দেওয়া আছে, তাহলে বর্গ গজ। তো আমরা একটা সূত্র জানি যে 4840 বর্গ গজ সমান হচ্ছে 1 একর। আমাদের অ্যান্সারে কিন্তু এই যে একর মিলানোর চেষ্টা করব, বিঘাটা আমরা যাবো না, একরটা দেখবো আগে মিলে কিনা। তো 1 একর, এত বর্গ গজ সমান কি 1 একর, অতএব 1 বর্গ গজ সমান কি কম হলে ভাগ, উপরে 1 নিচে 4840 এত একর, অতএব কত বর্গ গজ, এই যে এত বর্গ গজ, 66 গুণ 22 বর্গ গজ সমান কি বেশি হবে, তাহলে 1 গুণ 66 গুণ হচ্ছে 22 আর নিচে তো 4840 আছে। দেখুন 22 দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে পাবো 220, আবার 2 দ্বারা কাটি দেখুন
220 আর 66কে 2 দ্বারা ভাগ করলে 33, আর 220কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 110। তো এখন আমাদের 30কে, যে 33কে 110 দ্বারা ভাগ করব, তার মানে এইভাবে 110কে ভাগ করব 110 দিয়ে ভাগ করবো 33কে। দেখুন ভাগ যাবে না, ভাগ না গেলে দশমিক দিব, 0 দিব, দশমিক দেওয়ার ফলে এখানে একটা 0। এখন কবে যায় দেখুন, 3 বাজাবে, 3 0 0, 3 একে 3, 3 একে 3, 330, তার মানে 0.3 একর। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। এই 0টা দিলেও যা, না দিলেও তাই, মানে 0.30 একর। 16 নম্বর প্রশ্ন, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে পরিসীমা কত? তাহলে দৈর্ঘ্যটা প্রস্থের দ্বিগুণ, তাহলে প্রস্থ আমরা ধরে নিব x, তাহলে দৈর্ঘ্য কত হবে? প্রস্থের দ্বিগুণ, তাহলে 2x হবে, এবং ক্ষেত্রফল দেওয়া আছে 512। তাহলে আয়তাকার ঘরের ক্ষেত্রফলের সূত্র কী হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ, মানে 2x গুণ হচ্ছে x সমান হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে 512, বা x আর x গুণগুলো হচ্ছে x স্কোয়ার, 2 গুণ আছে এই পাশে আসে ভাগ, তার মানে 512 ভাগ 2, বা x সমান x স্কোয়ার সমান 512কে 2 দ্বারা ভাগ করলে হয় 256। অতএব x সমান কত? স্কোয়ার টেপে আসে রুট হবে 256, 256কে বর্গমূল করলে হচ্ছে 16, তার মানে x সমান পেলাম 16। তাহলে আমরা জানি, তাহলে প্রস্থ কত? প্রস্থ হচ্ছে x ধরছি, তাহলে x এর মান হচ্ছে 16, আর দৈর্ঘ্য হচ্ছে 2x, তাহলে 2 গুণ 16, 16 দুগুণে 32। তো আমাদের চাইছে কি দেখুন, যে পরিসীমা কত চাইছে, যে পরিসীমা কত? আয়তাকার ঘরের পরিসীমা 2 ইন্টু, সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে অতএব পরিসীমা, আয়তাকার ঘরের পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 32 যোগ প্রস্থ হচ্ছে 16, তাহলে 2 গুণ 2 আর 6 8, 3 আর 1 4, 48, তাহলে 48 গুণে 96, তাহলে 96 মিটার। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। 17 নম্বর প্রশ্ন, কোন সমকোণী ত্রিভুজের কোণ দ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত? তাহলে ক্ষুদ্রতম ধরে নিব x, ক্ষুদ্রতমটা কি আমরা x ধরবো। তাহলে প্রশ্ন মতে সমকোণী ত্রিভুজ, তার মানে একটা কোণ সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে অপর দুইটা কোণ মিলে কী হবে? 90 ডিগ্রি হবে। আমরা জানি ত্রিভুজের 3টা কোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি, তো যেহেতু এক সমকোণী ত্রিভুজ বলে দিয়েছে, তার মানে একটা কোণ সমকোণ মানে 90 ডিগ্রি হবে, আর দুইটা কোণ মিলে হচ্ছে 90 ডিগ্রি হবে। তাহলে দুইটা কোণের একটা হচ্ছে x, আর কোণদের পার্থক্য বলছে 6, তার মানে 6টা কোণটা ক্ষুদ্রতম কোণ যদি x হয়, তাহলে বৃহত্তম কোণ কত হবে? x প্লাস 6 হবে, মানে একটা x প্লাস 6, কারণ x প্লাস 6 থেকে x বিয়োগ করলে x কাটে যাবে, 6 থাকবে, মানে এটা পার্থক্য। তাহলে এই দুইটা কোণ যোগ করলে কত হবে? 90 ডিগ্রি, বা x আর x হচ্ছে 2x যোগ 6 সমান হচ্ছে 90 ডিগ্রি, বা 2x সমান কি 6 প্লাস আছে এই পাশে আসে মাইনাস, তাহলে 90 থেকে 6 বিয়োগ করলে হবে 84, বা x সমান কত? গুণ আছে এই পাশে আসে ভাগ হবে, তার মানে 84 ভাগ 2, অতএব x সমান কত? 84কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 2 দ্বারা 8কে ভাগ করলে 4, আর এখানে 2 দ্বারা 4কে ভাগ করলে 42 ডিগ্রি, তার মানে ক্ষুদ্রতম কোণের মান হচ্ছে 42 ডিগ্রি। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ। 18 নম্বর প্রশ্ন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান মাইনাস এ বি হলে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল কত? তো এখান থেকে আমাদের আগে এ মাইনাস বি এর মান বের করে নিতে হবে। দেখুন যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আছে মাইনাস এ বি, এখানে এ মাইনাস বি এর সূত্র বানাবো, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, দেখুন এখানে 2ab বিয়োগ করে দিলাম, তাহলে এই পাশেও 2ab মাইনাস করতে হবে, তাহলে মাইনাস এবি তো আছে, মাইনাস আরও 2ab নিতে হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল মাইনাস এবি আর মাইনাস 2ab মাইনাস 3ab, অতএব এ মাইনাস বি ইকুয়াল কত হবে? স্কোয়ার টেবিল শেষে রুট হবে মাইনাস 3ab, তো আমাদের হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে অতএব এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব সূত্র হলো এ মাইনাস বি হোল কিউব প্লাস হচ্ছে 3ab ইন্টু এ মাইনাস বি সমান, তো এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি এর মান কত দেওয়া আছে? যে রুট মাইনাস 3ab, রুট ওভার মাইনাস 3ab, তারপর হোল কিউব প্লাস 3ab তো থাকবেই, আর এ মাইনাস বি এর মান হচ্ছে এই যে এ মাইনাস বি এর মান এটা রুট ওভার মাইনাস 3ab, রুট ওভার মাইনাস 3ab এটার উপর কিউব আছে, তার মানে এটাকে আমরা একবারে হোল স্কোয়ার দিয়ে লিখবো, এই যে মাইনাস 3ab হোল স্কোয়ার দিব ইন্টু আরেকটা লিখতে হবে, কারণ 3টা আছে, তো 2টা লেখা হলো, আরেকটা লিখবো মাইনাস 3ab, আর এটা প্লাস তো যা আছে তাই থাকবে 3ab ইন্টু রুট মাইনাস 3ab, তাহলে দেখুন এই স্কোয়ার আর রুট ক্যান্সেল হবে, তাহলে মাইনাস 3ab থাকবে, মাইনাস 3ab আর এটা থাকবে,
মাইনাস রুট মাইনাস 3ab, আর এটা যা আছে তাই থাকবে 3ab ইন্টু রুট মাইনাস 3ab। দেখুন এই যে এটা মাইনাস আর প্লাসে কাটা যাবে, এই দেখুন মাইনাস 3ab রুট মাইনাস 3ab আর প্লাস 3ab ইন্টু রুট মাইনাস 3ab, তাই এই যে প্লাস আর এই মাইনাসে কাটা যাবে, তাহলে কি থাকতেছে 0। তার মানে a কিউব মাইনাস b কিউব মান পেলাম 0। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক। 19 নম্বর প্রশ্ন, 11 ও 25 সংখ্যাদ্বয় পরস্পর। তাই 11 ও 25 সংখ্যাদ্বয় পরস্পর হচ্ছে সহমৌলিক। কেন সহমৌলিক দেখুন, 11কে যদি আমরা ভাঙাই তো 11কে ভাঙালে 1 আর হচ্ছে 11, 11কে 11 হয়, আর 25কে ভাঙালে দেখুন কত হচ্ছে 1 গুণ 25, তারপর হচ্ছে 5 গুণ 5। দেখুন 11 আর 25-এর মধ্যে এক ভিন্ন অন্য কোনো সাধারণ উৎপাদক নেই, যেহেতু 11 আর 25কে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, ওই জন্য হচ্ছে এই দুটা পরস্পর সহমৌলিক সংখ্যা। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ। 20 নম্বর প্রশ্ন, দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 8 কিলোমিটার এবং প্রতিকূলে ঘন্টায় 4 কিলোমিটার যায়, নৌকার বেগ কত? তো আমরা নৌকার বেগ ঘন্টায় ধরবো x, আর দাঁড়ের বেগ, এই যে দাঁড়ের বেগ এটা ধরবো আমরা y। এখন দেখুন অনুকূলে ঘন্টায় বলছে, এখন দেখুন স্রোতের অনুকূলে ঘন্টায় এত কিলোমিটার, তাহলে অনুকূলে যখন বলবে তখন যোগ হবে, অর্থাৎ নৌকার বেগ প্লাস হচ্ছে দাঁড়ের বেগ x প্লাস y, নৌকার বেগ আর দাঁড়ের বেগ যোগ করতে হয়, যোগ করে হচ্ছে অনুকূলে, এটা হচ্ছে 8, আর হচ্ছে প্রতিকূলে ঘন্টায় 4 কিলোমিটার, তাহলে প্রতিকূলে হলে বিয়োগ করতে হবে, তাহলে নৌকার বেগ থেকে সবসময় বিয়োগ করতে হবে, তাহলে নৌকার বেগ থেকে দাঁড়ের বেগ বিয়োগ, নৌকার বেগ হচ্ছে x মাইনাস হচ্ছে দাঁড়ের বেগ হচ্ছে y, বিয়োগ করলে কত হবে, মানে প্রতিকূলে হচ্ছে 4 মানে ইকুয়াল 4, তাহলে মাইনাস আর মাইনাস কাটা মানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা, তাহলে x আর x হচ্ছে 2x সমান 8 আর 4 12, তাহলে অতএব x ইকুয়াল কি 2 গুণ আছে এই পাশে ভাগ হবে, তাহলে 2 দ্বারা 12কে ভাগ করলে হচ্ছে 6, তার মানে নৌকার বেগ ঘন্টায় 6 কিলোমিটার। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক। 21 নম্বর প্রশ্ন, 1 শতাংশে কত বর্গ ফুট? এটা মুখস্থ রাখবেন। 1 শতাংশে হচ্ছে 1 শতাংশ সমান 435.6 বর্গ ফুট। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। 22 নম্বর প্রশ্ন, 26.5225 এর বর্গমূল কত? তো এটা বর্গমূল দেখুন এই যেভাবে লিখতে হয় 26.5225 এটা। তো এটা বর্গমূল কীভাবে বের করবো দেখুন, এই এটা লিখবো 26.5225, দশমিকের আগে 2টা দাগ দেবো এবং দশমিকের পরে দুইটা করে দাগ দেবো, এটা নিয়ম। এখন এটা বর্গমূল বাই করবো, 5 বার দিব, 5 বার দিলে হচ্ছে 5 5 25, 6 বার দিলে 6 6 36 বেশি হয়ে যেত, তো আমরা এই জন্য 5 বারই দিব, তো 5 বার দিলে 25 হবে, তাহলে 6 থেকে 5 বিয়োগ করলে 1, দেখুন 5 কিন্তু বেড়ে গেছে, তার মানে উত্তর এটাই হবে, অন্যগুলোতে কিন্তু 5 নেই আর, তার মানে এইটুকু করলেই আপনারা বুঝতে পারবেন। তারপর আমি পুরোটাই করে দিচ্ছি যে 6 থেকে 5 বিয়োগ করলে 1, এখন জোড়া ধরে নামাইতে হবে, মানে 5 2 দুইটাই নামাইতে হবে। এখন যেহেতু দশমিকের পরে নামাইছি তাহলে দশমিক দিয়ে দেবো এখানে, এবং 5-এর ডাবল নিতে হয় এখানে, 5-এর ডাবল হচ্ছে 5 গুণে 10, এবং এখানে এমন একটা সংখ্যা বসাবো, এখানেও বসাবো, ওই সংখ্যাটারে আবার এটাকে গুণ, তাহলে এখানে আমরা 1 দিব, তাহলে এখানেও 1 দিব, তাহলে 1 দ্বারা গুণ করলে 1 1 1 0, মানে 1 আর 0 গুণ করলে 0, 1 আর 1 গুণ করলে 1, 2 দিলে কিন্তু 200 হয়ে যেত, বেশি হয়ে যেত, তার মানে আমরা 1 দিয়ে দিব এখানে। এখন এটা বিয়োগ করবো, 2 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 1, আর 5 থেকে 0 বিয়োগ করলে 5, এবার কি জোড়া ধরে নামাবো, মানে 2 5। এখন এই 51 যে আছে দশমিক বাদ দিয়ে হিসাব করবো, 51 ডাবল নিব, 51 ডাবল হচ্ছে 2 একে 2, মানে 2 দ্বারা গুণ করবো, 2 একে 2 5 গুণ 10 মানে 102। এখন দেখুন এখানে যদি আমরা 5 বসাই তাহলে এখানেও 5 দেবো, তাহলে 5 দ্বারা আবার গুণ, তাহলে 5 5 25, 5 হাতে বাকি হচ্ছে 2, 5 গুণ 10 2 12, 12 2 হাতে বাকি 1, 5 0 0 মানে 1 এর 1 হবে, আর 5 1 5, তার মানে এটার বর্গমূল হচ্ছে 5.15। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।